আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। উপযুক্ত সময় ভোটের রোডম্যাপ দেবে ইসি। কাল পবিত্র ঈদুল আজহা, ঈদের জামাত ঘিরে থাকছে কঠোর নিরাপত্তা। সৌদির সাথে মিল রেখে বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। অসহায় দুস্থদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান। এবং ঈদযাত্রার শেষ দিনেও মহাসড়কে চরম ভোগান্তি, শেষ মুহূর্তে কোরবানির হাটে পশুর সংকট। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো একদিন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, উপযুক্ত সময়ে নির্বাচন কমিশন ভোটের রোডম্যাপ ঘোষণা করবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এ সরকারের দায়িত্বে একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মার শান্তি পাবে বলেও জানান ড ইউনূস। কাল পবিত্র ঈদুল আজহা, ত্যাগের মহিমায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদ উপলক্ষে এরই মধ্যে প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের নামাজ ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকাল 7:30টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে যদি অতিবৃষ্টি হয় তাহলে প্রধান জামাত সকাল 8টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সকাল 9টায় দেশের অন্যতম বড় ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। দিনাজপুর গোড়ের শহীদ বড় ময়দানে জামাত হবে সকাল 8টায়। বন্দরনগরীর চট্টগ্রামে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে সকাল 7:30টায় মহানগরীর হযরত শাহ মখদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। একই সময়ে ঈদের প্রধান জামাত হবে ময়মনসিংহ ও বরিশালে। এছাড়া রংপুর ও সিলেটে ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায়। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, মুসল্লিরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন সেই লক্ষ্যে রাজধানীর প্রতিটা ঈদগাহ ময়দান নিরাপত্তার জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আবির হোসেনের ক্যামেরায় মিরাব সুমনের রিপোর্ট। আগামীকালই পবিত্র ঈদুল আজহা। প্রতি বছরের ন্যায় এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে, যেখানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করবেন। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তার প্রস্তুতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এগুলোতে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে নিয়মিত। এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার, স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড বাই হিসেবে, মোবাইল পেট্রোল এর চতুর্দিকে বিদ্যমান রয়েছে, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন। এটা কিন্তু আমরাও যেরকমভাবে সজাগ হবে, আইন শৃঙ্খলা বাহিনী সহ জনগণের সজাগ, আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার। অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমরা কিন্তু তারা ছাড়ি না, পরে আবার আইনের আওতায় নিয়ে আসি। এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়, কারোরই ছাড়, এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারো ক্ষেত্রে আইন সবার জন্য সমান। এ সময় ট্রাফিক ব্যবস্থা মেনে চলে যথাসময়ে ঈদগাহে আসার আহ্বান জানানো হয়। ঈদগাহে আগত সম্মানিত নগরবাসী যাতে রোড ব্লকে এলাকায় নেমে পায়ে হেঁটে ঈদগাহে আসতে পারে, সেই ব্যাপারে আপনারা যারা যানবাহন পরিচালনা করবেন বা যানবাহন চালাবেন সেটা খেয়াল রাখতে হবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় লামাপাড়া এলাকায় সকাল 9:30টায় হজরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসার জাহাগিরিয়া তরিকার অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, সাভার এবং নারায়ণগঞ্জ থেকে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করেন। এছাড়া বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী সহ কয়েকটি জেলায় বিভিন্ন গ্রামে আজ ঈদুল আজহা পালিত হয়েছে। লন্ডনে নেতাকর্মীদের সাথে ঈদের নামাজ আদায় করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ লন্ডন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় নাগরিকরা তার সাথে ছিলেন। পরে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান নেতাকর্মীদের অসহায় দুস্থদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান। শেষ মুহূর্তেও ঈদযাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখ মানুষ। গতকাল থেকেই যমুনা সেতু এলাকায় তীব্র যানজট ছিল। আজ সকাল থেকে তা আরও বেড়েছে। যমুনা সেতুর আগে প্রায় 30 কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর উপরে গাড়ি বিকল হওয়া সহ বিভিন্ন কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীরা জানান, কেউ 2 গুণ, কেউ 3 গুণ ভাড়া নিয়ে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে যাচ্ছেন। সড়কে যানবাহনের চাপের কথা চিন্তা করে ঈদের আগের দিন রওনা হন তারা, কিন্তু শেষ মুহূর্তেও সড়কে চরম ভোগান্তিতে পড়েছেন। গাড়ির সংকটের কারণে অনেকেই পিকআপ অথবা ট্রাকে চেপে বাড়ি যাচ্ছেন। এর মাঝে বৃষ্টির ভোগান্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। একই পরিস্থিতি গাজীপুর ময়মনসিংহ মহাসড়কেও। যানজট কমাতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী কাজ করছে। আগামীকাল মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শেষ দিনে এসে ঢাকার কোরবানির পশুর হাটগুলোয় ভিড় করছেন ক্রেতারা। সকাল থেকেই পশুর হাটগুলো ক্রেতারা ভিড় জমান। রাজধানীর কিছু পশুর হাটে পশু বিক্রি ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। বড় গরুর দেখা মিললেও নেই ছোট মাঝারি গরু। ক্রেতা সংকট নিয়েও আক্ষেপ রয়েছে বিক্রেতাদের। এর মাঝে দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন ক্রেতা বিক্রেতা উভয়ই। রাজধানীর মিরপুরে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উইনসাম স্মাইল ফাউন্ডেশন। মিরপুরের কালশী বস্তিতে প্রায় 2 শতাধিক পথশিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন ফাউন্ডেশনের সদস্যরা। উইনসাম স্মাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, পরিচালক এলিজা আহমেদ, সৈয়দ উসামা বিন শিহাব, মোহাম্মদ কামাল এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এ সময় উপস্থিত ছিলেন।
পথশিশুদের মাঝে নতুন কাপড় বিতরণের সময় উইনসাম স্মাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন বলেন, ঈদ শুধু নিজেরই আনন্দ করার নয়, ঈদে আনন্দ সবাইকে নিয়ে উদযাপন করার মাঝে। তাই সমাজের ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই কাপড় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। উপযুক্ত সময়ে ভোটের রোডম্যাপ দেবে ইসি। কাল পবিত্র ঈদুল আজহা, ঈদের জামাত ঘিরে থাকছে কঠোর নিরাপত্তা। সৌদির সাথে মিল রেখে বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। অসহায় দুস্থদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান। এবং ঈদ যাত্রার শেষ দিনেও মহাসড়কে চরম ভোগান্তি, শেষ মুহূর্তে কোরবানির হাটে পশু সংকট। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।